তো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে, সেটি হচ্ছে সেলক্যাল 500 mg ট্যাবলেট। আমরা জানবো সেলক্যাল 500 mg ট্যাবলেটটি কি, এটির ইউজ কি রয়েছে, এটি ডোজ এবং এটি সাইড ইফেক্ট কি রয়েছে, এটি দীর্ঘদিন খাওয়ার ফলে কি ক্ষতি দেখা দিতে পারে, এছাড়া সেটি কোন কোন মেডিসিনের সঙ্গে চলবে না, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানবো যে এই সেলক্যাল 500 mg ট্যাবলেট, এই সেলক্যাল 500 mg ট্যাবলেটটি কি। এই সেলক্যাল 500 mg ট্যাবলেট এটি একটি ক্যালসিয়াম মেডিসিন। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এই মেডিসিনের মধ্যে বেশ দুটি কন্টেন্ট রয়েছে, যা ক্যালসিয়াম ও ভিটামিন D3, এই দুটি নিয়ে গঠিত হয়েছে সেলক্যাল 500 mg ট্যাবলেট। তারপরে আসুন আমরা জানবো এই মেডিসিনকে কোন কোম্পানি দ্বারা এটিকে তৈরি করে থাকে। এটিকে তৈরি করে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আসুন এবার আমরা জানবো যে এই ক্যালসিয়াম ও ভিটামিন D3, ক্যালসিয়াম ও ভিটামিন D3-র কাজ কি। ক্যালসিয়াম ও ভিটামিন D3-র কাজ হচ্ছে হাড়কে শক্ত করা, খনিজ পদার্থকে বজায় রাখা। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত পেশেন্টের সাইন এবং সিমটমস দেখে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। যে সমস্ত পেশেন্টের অম্বল রোগ, এক হাড় দুর্বলতা, দুই কিংবা আলসার, জয়েন্টে ব্যথা কিংবা যে কোনো ধরনের জয়েন্টে ব্যথার ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি রয়েছে। এই মেডিসিনের ডোজ পেশেন্টের উপর ভিত্তি করে তার ডোজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই একটি অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে দিনে একবার করে দুপুরে খাওয়ার পরে সে খাবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্ট ফিডিং কিংবা লিভার, কিডনি, হার্ট, এই সমস্ত পেশেন্ট কি নিতে পারে। এই সমস্ত পেশেন্টের জন্য কি এটি সেফ, এই সমস্ত পেশেন্টের জন্য নিরাপদ। মেডিসিনের সঙ্গে এই মেডিসিন চলবে না, যেমন ক্লোরোকুইন। ক্লোরোকুইন কম্পিটিশনের যে কোনো ধরনের মেডিসিন হোক যে নামেরই, তার সঙ্গে এটি চলবে না। সেটি হচ্ছে কি, যেমন লারিয়াগো, এছাড়া অ্যামলোডিপিন কম্পিটিশনের যে কোনো মেডিসিনের সঙ্গে চলবে না, যেমন অ্যামলোড্যাক্ট। এছাড়া ডেক্সোসাইক্লিন কম্পিটিশনের যে কোনো মেডিসিনের সঙ্গে চলবে না, যেমন হচ্ছে ডক্সট এলএস ক্যাপসুল। অ্যাট্রোপিন কম্পিটিশনের সঙ্গে এই মেডিসিন চলবে না, যেমন লোমোটিল। তারপরে ওসামাইড কম্পিটিশনের সঙ্গে চলবে না, যেমন রয়েছে ল্যাসিস ইঞ্জেকশন কিংবা ট্যাবলেট হতে পারে। এই সমস্ত কম্পিটিশনের যত প্রকার মেডিসিন রয়েছে, এই সমস্ত মেডিসিনের সঙ্গে তারপরে এই মেডিসিন চলবে। এবার আমরা জানবো এই মেডিসিন দীর্ঘদিন নেওয়ার ফলে যে সমস্ত ক্ষতিগুলো দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, এছাড়া কিডনিতে পাথর, হাড়ে ব্যথা কিংবা অতিরিক্ত তৃষ্ণা লাগা, এছাড়া রক্ত প্রস্রাব, দুর্বলতা ভাব কিংবা নিয়মিত হৃদয় স্পন্দন, এই সমস্ত ক্ষতিগুলো দেখা দিতে পারে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড ইফেক্টটি কী রয়েছে। এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন ডায়রিয়া হতে পারে, উইকনেস লাগতে পারে কিংবা হাইপারটেনশন হতে পারে, এছাড়া মাথা ব্যথা করতে পারে কিংবা ক্ষুধা হ্রাস পেতে পারে, বমি ভাব লাগতে পারে বা মাথা ব্যথা করতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।